আসসালামু আলাইকুম। হাউস ওয়াইফ লাইভ উইথ আসমাউল হোসনাতে আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো অরেঞ্জ কেক। এখানে 6টি ডিম নিয়েছি। 6টি ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি। দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। দিয়ে দেব হাফ চামচ দিয়ে 2 বার বেকিং পাউডার। দিয়ে দেব চা চামচ দিয়ে 3 ভাগের 1 ভাগ লবণ। এগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছেঁকা হয়ে গেছে, এবার ডিমের সাদা অংশগুলোকে বিট করে নেব। এভাবে কিছুক্ষণ বিট করা হলে তৈরি হয়ে যাবে ফোম। আপনারা খুব সাবধানতা অবলম্বন করবেন, সাদা অংশের মধ্যে কোনো ক্রমেই যেন কুসুম না লেগে যায়। কুসুম লেগে গেলে কখনোই সাদা অংশের ফোম তৈরি হবে না। ফোম তৈরি না হলে কেক ভালো হবে না। এখন দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। আর 1 কাপ চিনি বিট করার মাঝে মাঝে দিয়ে দেব। এতে আমাদের বিট করাও হয়ে যাবে, চিনিগুলো গলে যাবে। এখন দিয়ে দেব ডিমের কুসুম। এখন দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ তেল। এখন দিয়ে দেব অরেঞ্জ ইমালশন। এখানে 2 চামচ দিয়েছি, এতে ডিমের গন্ধটা থাকবে না। এখন এগুলো বিট করা হয়ে গেছে, আটাগুলোকে খুলে নেব। স্প্যাচুলা দিয়ে দেখে নেব চিনিগুলো তলানিতে পড়ে আছে কিনা। এখন দিয়ে দেব ময়দা, মিক্সার দিয়ে মিক্সড করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ময়দা অ্যাড করতে পারেন। এভাবে ময়দা এক পাশেই ঘুরে ঘুরে অ্যাড করতে হবে, যাতে ফোমটা বসে না যায়। এভাবে অল্প অল্প করে ময়দা দেব আর নেড়ে নেব। এবার দিয়ে দেব কেকের ভ্যানিলা এসেন্স। এবার মোলটা সাইজ অনুযায়ী কেটে নেব। এভাবে মোলে তেল মেখে নেব। মোলে তেল মেখে নিলে কেক সহজেই উঠে আসে। এবার উঁচু করে ব্যাটারগুলোকে ঢেলে নেব। এভাবে উঁচু করে ঢেলে নিলে ভিতরের বাবলগুলো বের হয়ে যায়। মোলের 2 ভাগের 1 ভাগ ব্যাটার দিয়ে নেব। ব্যাটার দেওয়া হয়ে গেছে, এখন একটা কাঠি দিয়ে ভিতরের বাবলগুলোকে বের করে নেব। মোল্ডগুলোকে ধাক্কা দিয়ে দিয়ে বাবলগুলো বের করে নিব। এখন ওভেন 3 মিনিট প্রি হিটে বেক করে নেব।
প্রি হিট দেওয়া হয়ে গেছে এবং ভিতরে মোল্ডগুলো দিয়ে নেব। পাঁচ মিনিট পর চলে আসছি। এভাবে টাইমারগুলো দিয়ে নেব। দেখুন কত সুন্দর কেকগুলো ফুলতে শুরু করছে। ছোটটা হয়ে গেছে, আমি বের করে নেব। এগুলো হয়ে গেছে, বের করে নেব। বের করে নিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন মোল্ডগুলো আউট করে নেব। এভাবে চারপাশে ছুরি দিয়ে একটু হালকা করে নেব। খুব সহজেই বের হবে। দেখুন কত সুন্দর কেক হয়ে গেছে। এবার কেকটা এক পাশ কেটে আপনাদের দেখিয়ে দেব কত সুন্দর স্পঞ্জি হয়ে গেছে। এভাবে হয়ে গেল আমার অরেঞ্জ কেক। ধন্যবাদ আপনাদের সবাইকে। আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন।